wasn't for till you stepped into the room. And I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকেও আমার 5টা থেকে 9টার মধ্যে আমি কি কাজ করি সেই একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছি। এবার হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। যেদিন যেটা রান্না করি সেই মাছ বা মাংস আগে বের করে রেখে দিই। আমি একটু পরপর বারান্দায় এসে দেখি যে সূর্য উঠলো নাকি, কারণ সূর্য ওঠাটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। এই তো এখন হচ্ছে সকালবেলা নাস্তাটা বানাবো। সকালবেলার নাস্তা যদিও আমি এখন বানাবো না, পরোটাটা মেখে আমি সাইডে রেখে দিব, দেন তারপরে হচ্ছে আমি রান্না বান্না করে নিব। কারণ নাস্তা খেতে খেতে দেখা যায় আমাদের 8:30 মানে 9টা বেজে যায়। চোখে বাবা 8:30টার সময় খেয়ে যায়, আর আমরা হচ্ছে নাস্তা করতে করতে 9টা বাজে। এখন আর না আগের মতো একসাথে বসে নাস্তা করা হয় না, ছুটির দিন ছাড়া। সকালবেলা এই ডাকটা শুনলেও আমার ভালো লাগে। মসজিদের ইমাম ডাকতেছে বাচ্চাদের, যারা আর কি কোরআন শেখার জন্য যায় তাদের প্রত্যেক দিন সকালবেলা উনি এভাবে করেই ডাকে। আজ কয়েক বছর যাবৎ শুনতেছি। এই কাঁচামরিচগুলো আমি নিয়ে এসেছিলাম 250 টাকা কেজি, কিন্তু চিটাগাং নাকি কাঁচামরিচ 1000 টাকা কেজি, সেটা শুনে তো অবাক আমি। যাই হোক, কাঁচামরিচগুলো বাছতেছি। এক আপু কত ভিডিওতে বলেছিলেন, একটা কমেন্ট করেছিলেন যে কেন বাজারে যাই। যদি উপায় থাকতো তাহলে হয়তো বা কোনো মেয়েই বাজারে যেত না, কারণ সবার হাজব্যান্ডই কম বেশি যে জবগুলো করে সেগুলো সন্ধ্যার পরই ছুটি হয়, আর সন্ধ্যার পরে মাছ মাংস সবজি কেমন থাকে সেটা তো সবাই জানে। আর একটা কথা, সবার সব গুণ থাকে না। আমার হাজব্যান্ডের যেমন এই গুণটা নাই যে খুব সুন্দর সুন্দর বাজার করে নিয়ে আসবে, তো এই জন্য আমাকে সাথে যেতেই হয়। যাই হোক, গতকাল লাল শাকগুলো নিয়ে আসা হয়েছিল। লাল শাকগুলো আর বাছা হয় নাই। স্কুল থেকে আসার সময় আমি নিয়ে এসে আমি রেখে দিয়েছিলাম। আমরা না রাত্রেবেলা শাকটা কম খাই, তো এই জন্য রাত্রে আর শাকটা করি না, কারণ আমি তো সকালবেলা রান্না করি। শাকগুলো খুব ভালো ছিল, এই জন্য ভালো করে একটু বেছে নিচ্ছি। একদম ডাটাটা সহ নেওয়া যাবে, অনেক নরম ছিল ডাটাটা, এই জন্য ভাবলাম এভাবে বেছে দেন তারপরে ধুয়ে তারপরে কেটে নিব। আগে আমার শাকটা বাছতে একদমই মন চাইতো না। তকির বাবার খুবই শাক পছন্দ, আমি তো শাকসবজি খুব কম খেতাম। এখন আলহামদুলিল্লাহ সব কিছুই খাওয়া শিখে গিয়েছি। এদিকে পেঁয়াজ ছিলে রেখেছিলাম, শাকগুলো ধুয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আগে যখন আমি দুপুরের দিকে মানে স্কুল থেকে এসে রান্না করতাম, তখন দেখা যেত আগে হালিমা আপা পেঁয়াজটা কেটে রেখে দিত, দেন তারপরে হচ্ছে আমি রান্না করতাম। এখন তো আর ওই উপায় নেই, আমি সকালবেলা রান্নাটা কমপ্লিট করে ফেলি, দেন তারপরে হালিমা আপা আসে। এই তো পেঁয়াজগুলো কেটে নিলাম। এরপরে হচ্ছে গত সপ্তাহে যে রসুনগুলো ছিলে রেখেছিলাম, দেখেন রসুন কিন্তু শেষ প্রায়। আমাদের বাসায় না এই রসুনগুলো খুব খাওয়া হয়, ডালে শাকে যেখানে মানে হাঁসের মাংস রান্না করা হোক, শুটকি রান্না করা হোক, সব কিছুতেই রসুনটা খুবই খাওয়া হয় আমাদের। শাকগুলো যেহেতু অনেক নরম ছিল আর খুব সুন্দর করে বেছে নিয়েছি, তো এই জন্য একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজা লাগে, তো চিংড়ি মাছ দিয়ে আজকে শাক রান্না করব। আর এই এক মুঠা শাক আমাদের হয়ে যায়, কারণ আমরা তো শুধু দুপুরেই শাক খাই, আর তোকের বাবা অফিসে খায়, অত বেশিও নেয় না। আর আমি একা আর কতটুকু খাবো বলেন। একটুখানি ধনিয়া পাতা কুচি করে নিলাম ডালের জন্য। এরপরে চুলায় পাতিল বসিয়ে দিলাম। আজকে যেহেতু চিতল মাছ রান্না করব, এখানে সব মশলা নিয়ে নিয়েছি। 1/2 চা চামচ জিরা, 1/2 চা চামচ ধনিয়া, আদা রসুন বাটা 1/2 চা চামচ করে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এই চিতল মাছটা বসিয়ে দিব। এটা লবণ মাখানো ছিল আগে থেকেই। লবণ মাখানো চিতল মাছটা এভাবে রান্না করলে খুবই মজা হয়। দিয়ে দিলাম তেল পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিব।
আমি তো বগুড়ার মেয়ে, আর আমাদের বগুড়াতে না খুব মাখা তরকারিটা হয়, হাতে মেখে যে তরকারিটা রান্না করে সবজি টবজি দিয়ে, তো ওইটা না খেতে খুব মজা লাগে। আমার শ্বশুরবাড়িতে এসেও দেখলাম সেম, আমার শাশুড়িও দেখি যে মাখা তরকারিটা খুব রান্না করে। আর ওনাদের সাথে না অনেক পিঠারও মিল আছে আমাদের বগুড়ার। তো যাই হোক, মার বাড়ি যেহেতু দোহারের, মানে কিছুটা মনে হয় দোহারের রান্না এরকম। যাই হোক, চিতল মাছটা আগে থেকে লবণ মাখিয়ে ধুয়ে নিয়েছিলাম, দেন তারপরে বসিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে রেখে দিব, আর দিয়ে দিব হচ্ছে 2-3টা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা আমাদের যে কোনো তরকারিতে সিদ্ধ দিতেই হবে, কারণ ত্বকের বাবার পছন্দ। এটাতে তরকারিতে যত ঝালই হোক কোনো সমস্যা নেই, কিন্তু কাঁচামরিচ থাকতে হবে। এখানে রসুন, মরিচ আর হচ্ছে চিংড়ি মাছ একসাথে করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। এর বেশি কাঁচামরিচ দিব না, কারণ শাকটা ত্বকি অনেক পছন্দ করে। আর মাশাআল্লাহ, আমার ছেলে মাছ মাংস যেমন মোটামুটি খায়, শাকসবজি তার থেকে বেশি পছন্দ করে খায়, আলহামদুলিল্লাহ। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটা মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। শাকটা যখন কমে আসবে একটু ভাজা ভাজা করে দেন তারপরে নামিয়ে নিব। আর এদিকে দেখেন মাছের যে ভুনাটা করেছি চিতল মাছের, এটাও অনেক বেশি মানে সুন্দর হয়েছে আর কি। তো এটা এখন নামিয়ে নিব। আমি যে লবণ মাখিয়েছিলাম, এই লবণ মাখানোর কারণে এটা কিন্তু ঝোলটা আঠালো হয়েছে। এই তো ডাল বসিয়ে দিয়েছিলাম, ডালটাও প্রায় হয়ে আসছে। আর এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এরকম করে ঘন ডালটা রান্না করলে দেন তারপরে রসুন, জিরা আর পেঁয়াজ দিয়ে বাগার দিলে ডালটা খুবই মজা লাগে আমার কাছে। এই তো জিরা দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এটা কিন্তু ডালের মধ্যে ঢেলে দেওয়া যায়, অথবা এভাবে করেও বাগার দেওয়া যায়। আমি এভাবে দিতে আমার বেশি ভালো লাগে, খুব সুন্দর ছিটে ওঠে, ভালো লাগে দেখতে। যাই হোক, ডালটা হয়ে গিয়েছে, এখন ডালটা আমি নামিয়ে নিব। এখন প্রায় 8টা 20 বাজে, আর এখন হচ্ছে আমি পরোটাটা বেলে নিচ্ছি। কারণ ত্বকির বাবা হচ্ছে অফিসে যায়, মানে নাস্তা করে হচ্ছে 8:30টার দিকে, আর অফিসে মানে নাস্তা করে যেতে যেতে 9টা বাজে আর কি। এই তো এখন হচ্ছে পরোটাগুলো তেল দিয়ে একবারে ভেজে নিব। প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি, দেন তারপরে তেল দিয়ে তারপরে ভেজে নিব। পরোটা ভাজা হয়ে যাচ্ছে, আর এইদিকে আমি ডিমটাও ভেজে নিব। আমরা যেহেতু 3জন মানুষ, এই জন্য আজকে আমরা 4টা ডিম ভাজি করব। প্রত্যেক দিনই তাই করি, কারণ ত্বকির বাবা ডিম অনেক পছন্দ, আর সে হচ্ছে 2টা করে ডিম খায়। ত্বকিও সেম ওর বাবার মতো হয়েছে, ত্বকিরও ডিম খুব পছন্দ। ত্বকিকে যদি আপনি 3টা ডিমও দেন দিনে, সে খেয়ে ফেলবে। যাই হোক, 4টা ডিম এভাবে একসাথে ভাজতে আমার অনেকটা সুবিধাই লাগে, একসাথে 4টা ডিম হয়ে যায়। এই তো ডিমগুলো এখন উল্টে দিব, যেগুলা উল্টানোর, আর বাকিগুলা হচ্ছে উঠিয়ে নেব। তো এখন না আমি ত্বকির বাবাকেও ডিমটা উল্টিয়ে তারপরে দিই, কারণ কি দেখা যায় আমার ভালো লাগে না, মন থেকে আর কি আসে না। সব কিছুতে ভেজাল খেতে খেতে আসলে ভয় হয়ে গিয়েছে। এই তো আমার সকাল নাস্তা টাস্তা রেডি, ত্বকির বাবা লাঞ্চ বক্স রেডি করে সে অফিসে চলে গিয়েছে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।